আমি আসলে এত নার্ভাস কখনো হইনি। অনেক বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজের। কোথা থেকে শুরু করব, কি বলবো? এত কথা, ৫ বছরের কথা, ৫ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি। আপনি কবে আসবেন? আমেরিকা থেকে কবে ফিরবেন? নেহালকে চাই, নেহালকে লাগবে। এত ভালোবাসা আমাকে ফেরত আনতে। তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভোলেনি। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা বলতে হবে আসলে। আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি, বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম, বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে। তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তাই আসলে আমি অনেকের কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেন, আমিও একটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি। তো প্রথমত শুরু করতে চাই সরি বলে। আই এম এক্সট্রিমলি সরি। আমি দুঃখিত আমার কলিগদের কাছে, আমার জার্নালিস্ট ভাইদের কাছে, আমার ফ্রেন্ডসদের কাছে, ফ্যান্সদের কাছে, এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও, বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন 5-এ, আমি সোজা না। সো আই হ্যাড টু হাইড ইট। অমিত ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি, বাট থ্যাংক ইউ ফর দিস, বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনার। দিস ইজ সামথিং, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন। সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই, বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই। আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর 170 মিলিয়ন পিপল। সো 170 মিলিয়ন পিপলকে খুশি করা, এখানে 100 জনকে খুশি করা সম্ভব না, বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বেস আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে বাধ্য। তো যখন আমি when I was not shooting for ব্যাচেলার পয়েন্ট, যেটা হতো যে আমার বিভিন্ন সেটে, যেটা বাবুল ভাই বলছিলেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলার পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভলি নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটা ভালো ছিল না, একদমই না।